বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো রিতেশ দেশমুখের একটা ওয়েব সিরিজ দেখলাম, যেটা 5 ঘন্টা ডিউরেশন, এবং এটা আপনি আপনার নিজস্ব ভাষায় দেখতে পারেন, কারণ এটা জিও সিনেমায় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে এবং বিভিন্ন ভাষায় এটা ডাবিং হয়েছে। যদি আপনি হিন্দি বুঝতে না পারেন, তবে আপনি এটা বাংলা, মারাঠি, তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম ভাষায় দেখতে পাবেন নিজের সুবিধার মতন। তো ওয়েব সিরিজটা কেমন লেগেছে প্রথমে বলে রাখি, জিও সিনেমা এর আগে অসুর বলে একটা ওয়েব সিরিজ বের করেছিল। এটা তার পর একটা যদি ভালো ওয়েব সিরিজ হয়ে থাকে, তো অসুরের পর এটা একটা বিশাল একটা বড় মাপের গল্প, এবং এই গল্প আমাদের মানুষকে জাগরণ করে তুলেছে, জনসাধারণ দিকে চেতনা দিয়েছে কিভাবে রুখে দাঁড়াতে হবে আমাদের বাজারে, আমাদের মানুষের দৈনন্দিন জীবনে ওষুধ ছাড়া মানুষ বাঁচতে পারে না। যেই ওষুধের উপর নির্ভর করে মানুষ সুস্থ বোধ করে এবং মানুষ জীবনে একটা আশা পায়, সেই ওষুধ যদি মানুষের সর্বনাশ ডেকে আনে, মানুষের জীবন কেড়ে নেয়, তাহলে কি হবে? তো এই গল্প নিয়েই তৈরি এই ওয়েব সিরিজটা। এবার চলে যাই আমি প্লাস পয়েন্টে। তো এখানে ডক্টর প্রকাশের চরিত্রে অভিনয় করছে রিতেশ দেশমুখ, এবং রিতেশ দেশমুখকে যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। এর আগে একটা ফিল্ম দেখলাম, সেটা তো কমেডি করেছে, এখানে পুরো সিরিয়াস অভিনয় করেছে। ডক্টর প্রকাশের চরিত্রে অভিনয় করেছে, যার কাজ হচ্ছে প্রত্যেকটা ওষুধ কোম্পানির ওষুধগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এবং সেখানে গিয়ে যে সে অনেক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এইখানে যদি আপনি মন দিয়ে ওয়েব সিরিজটা 5 ঘন্টা দেখেন, তো আপনি রিতেশ দেশমুখের তারিফ না করে থাকতে পারবেন না, প্রশংসা না করে থাকতে পারবেন না। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছে নূর খান, যে ছেলেটা, আমার ওর অভিনয়টা খুব ভালো লেগেছে। এবং একজন সাংবাদিককে কিভাবে আটকে রাখা হয়, একজন সাংবাদিককে কিভাবে তার এডিটার বা তার যে সিনিয়র, সে তাকে কীভাবে হাতের মুঠি করে রাখে, এবং সে তাকে এড়িয়ে নিজের কাজের উপর অগ্রগতি করে নিজের কাজে কীভাবে ফোকাস দেয়, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং সব খবরগুলো খুঁটিনাটি করে ধরা, এবং সেটার পিছনে লেগে থাকা, এবং নিজের কমন সেন্স ইউজ করা। মানে একটা সাংবাদিক যদি হয়ে থাকে এবং তাদের কি ফেস করতে হয় জীবনে, সেটাও এখানে দেখানো হয়েছে। তাছাড়া কিছু কারাপশন কর্মচারী দেখানো হয়েছে, যারা ঘুষ নিয়ে মানে অবৈধ ওষুধকে বৈধ বলে চালনা করা হয়, সেটা দেখানো হয়েছে। তো ওভারঅল মানে এখানে বলতে মেডিসিনের উপর ফিল্মটা, ওই সিরিজটা করা হয়েছে মেডিসিনের উপর, এবং মেডিসিনে কীভাবে অবৈধ মেডিসিনকে বৈধ করে চালনা করছে, কীভাবে এর সাথে বড় বড় মাপের মানুষরা, শিল্পপতিরা জড়িত আছে, সেটা দেখানো হয়েছে। এবং গ্রামে গঞ্জে শহরে যে গরিব মানুষরা কীভাবে অনাহারে মারা যাচ্ছে ওষুধের প্রভাবে, সেই জিনিসটা দেখানো হয়েছে। তো এখানে পুরোপুরি, এবং লাস্টের দিকে, শেষ দিকে এটা ঘটনাটা আদালতে যায় এবং আদালতে কীভাবে বিচার হয়, সেটা দেখানো হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কী, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। যদি ফেসবুকে থেকে থাকেন তো পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।